ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য multitechbd চ্যানেল। multitechbd নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবর মতো আজকের এপিসোডে আমি আপনাদের জন্য নতুন আরও একটি টেক রিলেটেড ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আপনাদের সামনে একটি পেন ড্রাইভ, এটাকে আপনার ফুল আনবক্সিং এবং এর রিভিউ করব। দেখতে পাচ্ছেন এটি একটি এইচপি ব্র্যান্ডের একটি পেন ড্রাইভ। সো আর দেরি না করে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো দেখুন, এটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটি পেন ড্রাইভ, যেটি হচ্ছে ফুল মেটালিক এবং একটি 64 জিবি ক্যাপাসিটির। দেখুন এখানে লেখা রয়েছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ V2550W এবং এটি হচ্ছে ইউএসবি 3.1 হাই স্পিডের। আর এখানে দেখুন কিছু আইকন দেওয়া রয়েছে, এখানে ডিউরেবল, প্লাগ অ্যান্ড প্লে, ডিজাইন, ফাইল স্টোরেজ, এর কিছু বৈশিষ্ট্য কিন্তু এখানে লেখা রয়েছে। এবং পেছন দিকে যদি দেখেন, পেছনে কিন্তু এখানে বেশ কিছু বিষয় রয়েছে, সিস্টেম রিকোয়ারমেন্ট আছে, ওয়ারেন্টি আছে, এছাড়া আরও অনেক বিষয় কিন্তু এখানে লেখা রয়েছে। তো ঝটপট আমরা পেন ড্রাইভটি খুলে নিয়ে দেখাই আপনাদের। দেখুন এখানে প্রথমে রয়েছে একটি 2 পার্টের একটি কাগজ রয়েছে, এটার মধ্যে আসলে সব কিছু লেখা রয়েছে, যাবতীয় ডিটেলস, কিছু ইংলিশে এবং কিছু চায়নাতে। তো আপনারা চেষ্টা করবেন একটু আগে পড়ে নিয়ে তারপর ব্যবহার করার জন্য। তো আমরা এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এরপরে রয়েছে বক্সে মূল পেন ড্রাইভটি। দেখুন এটি কিন্তু বেশ মোটামুটি ভালোই ওজন মনে হচ্ছে, ফুল মেটাল বডি। আমি আর একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই, দেখুন ফুল মেটাল একটি পেন ড্রাইভ। এখানে লেখা রয়েছে এইচপি 64 জিবি ইউএসবি 3.1। মানে এই যে ব্লু কালারের যে সিম্বল যেগুলো দেখা যায় ইউএসবির মধ্যে, এগুলো কিন্তু আসলে 3.1, আর কালো যেগুলো আছে সেগুলো আছে 2.0। তো দেখুন এখানে আরও কিছু জিনিস কিন্তু লেখা রয়েছে, আপনারা দেখুন একটু ভালো করে, V250W দিয়ে আরও কিছু ছোট ছোট লেখা এখানে রয়েছে। তো এই হচ্ছে মূলত পেন ড্রাইভটি। তো চলুন আমরা এখন এটাকে কম্পিউটারে ইনপুট দিয়ে আপনাদের একটু দেখাবো যে আসলে এটা কেমনভাবে কাজ করে, বাকি সব কিছু আপনাদের দেখাবো। সো ফ্রেন্ড, আমরা এখন পেন ড্রাইভটিকে কম্পিউটারে ইনপুট করছি এখানে। তো কম্পিউটার দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে এবং আপনারা সাউন্ডও শুনতে পেয়েছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি মাই কম্পিউটারে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে নিউ ভলিউম, এর ক্যাপাসিটি হচ্ছে 58.6 জিবি, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমরা একটি ফরম্যাট দিয়ে দেখাই আপনাদের। এই যে আমরা কুইক ফরম্যাটে চলে গেলাম। ডিফল্ট ফাইল সিস্টেম হচ্ছে NTFS, আমরা NTFS এ রাখলাম। এরপরে যে স্টার্ট, সো ফ্রেন্ডস আমাদের ফরম্যাট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমরা যদি এখন পেন ড্রাইভটাতে ঢুকি, একদম ফাঁকা রয়েছে এবং এর ক্যাপাসিটি আপনাদেরকে যেমন দেখিয়েছি 58.6 জিবি ফ্রি স্পেস। আমরা একটু প্রপার্টিতে গিয়ে দেখি। দেখুন প্রপার্টি কিন্তু চলে আসছে, এখানে দেখাচ্ছে যেহেতু NTFS ফাইল সিস্টেম, এখানে ফাইল সিস্টেমের জন্য কিছুটা স্পেস প্রয়োজন হয়। এখানে 91.5 MB কিন্তু স্পেস ব্যবহার করেছে, আর বাকিটা কিন্তু সম্পূর্ণ ফ্রি 58.5 জিবি। এ হচ্ছে মোটামুটি এটার প্রপার্টিস। আমরা এখন এটাকে ইজেক্ট করে দিচ্ছি। দেখুন সেফলি ইজেক্ট হয়ে গেছে কিন্তু। সো ফ্রেন্ডস, এই পেন ড্রাইভ সম্পর্কে যদি বলি, পেন ড্রাইভটা কিন্তু আসলে অনেকটাই ডিউরেবল। এখানে যেহেতু পুরোটাই মেটাল ব্যবহার করা হয়েছে, এরপরে এটি হচ্ছে UFS 3.1, যার ফলে স্পিডটাও কিন্তু আপ টু দ্য মার্ক। সে সাথে দেখুন এখানে একটা চাবির রিং সিস্টেম করা আছে, এখানে কিন্তু আপনারা চাবিও রাখতে পারবেন। এই যে বেশি স্প্রিং সিস্টেমের একটা চাবির রিং এখানে তৈরি করে দেওয়া আছে। এবং ওভারঅল মোটামুটি আমি স্যাটিসফাইড, যেহেতু এটা ওয়েটটাও বেশ ভালো একটা ওয়েট আছে, দেখতেও বেশ সুন্দর, আর অনেক ডিউরেবল যেহেতু মেটাল।
প্লাস্টিকেরগুলো সাধারণত আচার খেলে ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, এটা আসলে সেই চান্সটা খুব কম আছে। তো আপনারা আসলে পেনড্রাইভ কেনার সময় অবশ্যই চেষ্টা করবেন এরকম মেটাল বডি এবং যেগুলো লো স্পেস কভার করে, যেমন এটার কিন্তু আসলে বডিটা দেখুন খুবই স্লিম, মানে এক্সট্রা কোনো প্লাস্টিকের বড় বডি কিন্তু রাখা হয়নি, যার জন্য এটা ইউজ করে আসলে আপনারা খুবই স্যাটিসফাইড হবেন। তো পেনড্রাইভ কেনার সময় আপনারা কয়েকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এক নম্বর সেটা একটা ব্র্যান্ডের হতে হবে, যেমন এটা এইচপি ব্র্যান্ডের। সেই সাথে লক্ষ্য রাখবেন যাতে বডিটা মেটাল বডি হয়, প্লাস্টিকের চেয়ে মেটাল বডিটা আসলে ডিউরেবল বেশি হবে। আর তারপরে হচ্ছে অনেক পেনড্রাইভ এখানে ব্ল্যাক সিম্বল দেখতে পারবেন, সেটা হচ্ছে আসলে ফাইল সিস্টেম অনেক ডাউনগ্রেডেড। আপনারা চেষ্টা করবেন এখানে ব্লু কালার যেটা এটাই নেওয়ার জন্য, এটার স্পিডটা আসলে বেশি 3.1। আর পেনড্রাইভগুলো আপনার সাথে চাবিও ক্যারি করতে পারবেন, এটা আসলে বেশ ভালো একটা ব্যবস্থা রাখা হয়েছে, এটা ইনোভেটিভ চিন্তাভাবনা। আর এই পেনড্রাইভটা সম্পর্কে যদি বলি, এটা আমি আসলে দারাজ থেকে কিনেছি এবং মোটামুটি মার্কেট থেকে যে দামে পেনড্রাইভ পাওয়া যায় তার চেয়ে মোটামুটি কিছুটা কমে কিন্তু আমি পেয়েছি। এটা অরিজিনাল এইচপি যেগুলো সেগুলো আসলে আপনার 1,500 থেকে 2,000 টাকা দাম পড়ে যাবে। তো এগুলোর মধ্যে কিন্তু আবার কপি আছে বেশ কয়েক রকমের, তো সেই কপিগুলোর মধ্যে আবার ভালো মন্দ আছে, এটাও কিন্তু আসলে কপি, এটা কিন্তু অরিজিনাল না। সো মোটামুটি সব কিছুই বলে ফেললাম, ভিডিও আর লম্বা করব না, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যে কোনো মতামত থাকলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।